মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি নামবে হয়তো। ছেলেগুলো মাঠে ফুটবল খেলছে। তাদের মধ্যে সবচেয়ে ভালো খেলে রাসেল নামের একটা ছেলে। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, জীবনে সে অনেক বড় হবে। হঠাৎ সমগ্র মাঠ আলোকিত করে প্রচণ্ড শব্দে সবাইকে ভয় পাইয়ে নিভিয়ে দিল রাসেলের জীবনে সেই স্বপ্ন। আমরা সবাই জানি বজ্রপাত ভয়ানক, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি কারো শরীরে বজ্রপাত পড়ে তাহলে তার সাথে কি ঘটে? তার বাঁচার সম্ভাবনা এবার কত পার্সেন্ট? স্বাগতম আপনাকে মায়াচিত্রের আজকের এই আয়োজনে। আপনারা অনেকেই জানেন বজ্রপাত মূলত ঘটে যখন মেঘের মধ্যে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক চার্জ জমা হয় এবং এই চার্জ হঠাৎ করে নির্গত হয়, তখন সেটা বজ্রপাত হিসেবে ভূপৃষ্ঠে পড়ে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে জানবো যদি কোনো ব্যক্তির উপর সরাসরি বজ্রপাত হয় তবে তার সাথে কি কি ঘটবে। একটা বজ্রপাতের শক্তি প্রায় 100 কোটি ভোল্ট পর্যন্ত হতে পারে এবং এর তাপমাত্রা 30,000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের চেয়েও 5 গুণ বেশি। ভাবুন তো, এই অবস্থায় কারো বেঁচে থাকাটা কি সম্ভব? বজ্রপাতের সময়কাল যেহেতু খুবই ক্ষীণ, তাই বেঁচে যাওয়ার সম্ভাবনা কিছুটা থাকে। কারো উপর বজ্রপাত হলে শরীরের মধ্যে প্রবাহিত কারেন্ট হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমকে ডিস্টার্ব করে, যার ফলে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাক হতে পারে। স্নায়ু নষ্ট হয়ে যেতে পারে এবং ওই ব্যক্তির শরীরের চামড়ায় গাছের পাতার মতন দাগ দেখা যেতে পারে। চোখের দৃষ্টিশক্তি ও কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে এবং সাথে সাথে মৃত্যু হতে পারে। পৃথিবীতে 3,000 থেকে 24,000 মানুষ মারা যায় বজ্রপাতে, তবে এক্ষেত্রে 70 থেকে 80% মানুষই বেঁচে যায়। বেঁচে ফিরলেও তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, কারণ প্রতিনিয়ত তাদেরকে যুদ্ধ করে বাঁচতে হয় তাদের নিজেদের শরীরের সাথেই। অবসাদ, ট্রমা, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, ঘন ঘন মাথা ঘোরা, শরীরের কোনো কোনো অংশের অনুভূতি চলে যাওয়া, মানুষের নানা রকমের কটূক্তি, সবকিছু নিয়েই তাদের বেঁচে থাকতে হয়। তাই আমাদেরও সচেতন হওয়া উচিত। বৈরী আবহাওয়াতে মাঠে খেলাধুলা করা বা কাজ করা থেকে বিরত থাকা উচিত। সর্বোপরি সাবধানতা অবলম্বন করা, নিরাপদ আশ্রয়ে থাকা। ভিডিও শেষে সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনি বাঁচুন এবং আপনার আশেপাশের সবাইকে বাঁচান। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।